শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে আলোচনা আরও শক্তিশালী হওয়ার প্রয়োজন বলে মনে করছেন ব্যবসায়ীরা। এজন্য অর্থনীতির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার তাগিদ দিয়েছেন তারা। বিকেলে রাজধানীর একটি হোটেলের সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর আয়োজনে এক বৈঠকে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান আমির খসরু। বলেন, শুল্ক ইস্যুতে সমন্বিত উদ্যোগ দরকার, এত বড় বাজার হারাতে চান না ব্যবসায়ীরা। বৈঠকে অংশ নেন পোশাক, চামড়া সহ নানা খাতের ব্যবসায়ীরা। আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান, বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম পারভেজ, এফবিসিসিআর সাবেক সভাপতি একে আজাদ, বিএনপি নেত্রী শেমা ওবায়েদ সহ অনেকে। পুরো দেশের আগামী দিনের অর্থনীতি, আগামী দিনের আমাদের মানুষের কর্মসংস্থান, জীবনযাপন অনেক কিছু জড়িত। এই জন্য এবং অন্যান্য দেশের সাথে আমাদের যে সম্পর্ক আছে সবাই সবকিছু মিলিয়ে এটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে এটার একটা সুষ্ঠু সমাধান দরকার। এই জন্য আমরা বসেছি আজকে আলোচনায়। যুক্তরাষ্ট্রের শুল্ক এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠক করেছেন ব্যবসায়ীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনা হয়েছে, যেখানে আমাদের বাণিজ্য সচিব, বাণিজ্য উপদেষ্টা গতকালকে ব্রিফিং করেছেন। তো এই বৈঠক নিয়ে ব্যবসায়ীদের একটা অভিযোগ ছিল যে এবারের বৈঠকে ব্যবসা বাণিজ্যের প্রতিনিধিরা খুব একটা ছিল না, অর্থাৎ ব্যবসায়ী প্রতিনিধিরা ছিল না। সেক্ষেত্রে সামনে যে আলোচনা হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রে, সেখানে ব্যবসায়ী প্রতিনিধিরা কি প্রত্যাশা করছেন, তারা অংশ নেওয়া কতটা জরুরি বলে মনে করছেন? হ্যাঁ, সেই বিষয়টি আসলে আলোচনার যেই প্রয়োজনীয়তা সেটি উপলব্ধি করেই আসলে এখানে ব্যবসায়ীরা বসেছেন এবং সেখানে এই ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী এবং বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি নেত্রী শেমা ওবায়েদ এখানে উপস্থিত ছিলেন। তাদেরই মূলত এই আলোচনাটির আয়োজন করা হয়েছে এবং তার নেতৃত্বে এখানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর নেতারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমরা সাবেক এফবিসিসিআর সভাপতি একে আজাদকে আমরা দেখেছি, মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বারের সভাপতি সহ এবং চামড়া খাতে আমরা আরও কিছু ব্যবসায়ী তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। যে বিষয়টি নিয়ে আসলে যে ট্রাম্পের শুল্ক আরোপের পরপরই কিন্তু যে উদ্বেগ কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে দেখা দিয়েছে, ব্যবসায়ীদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের যে একটা উদ্বেগ, সেইটিকে কেন্দ্র করে কিন্তু বাণিজ্য উপদেষ্টা কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে এই আলোচনা কিন্তু করেছেন এবং সমঝোতার বিষয়ে কিন্তু তারা কিন্তু যে অগ্রগতি হয়েছে সেইটি নিয়েও কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদেরকে জানিয়েছেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে। পরবর্তীতে তারা আসলে ব্যবসায়ীরা আজকে যেই বিষয়টি জানিয়েছেন, তারা বলছেন অন্তর্বর্তী সরকার যে আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্পের শুল্ক ইস্যুতে, সেক্ষেত্রে তাদের যে আলোচনার যে বিষয়বস্তু সেটিকে কেন্দ্র করে কিন্তু এই আলোচনাটি আসলে আরও জোরদার হওয়া জরুরি বলে তারা মনে করছেন। অর্থাৎ সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে ব্যবসায়ীদের পাশাপাশি এখানে যেহেতু অর্থনীতির কথাটি আসলে জড়িত আছে, বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ করে পোশাক খাদ্য যেই রপ্তানিতে বড় অবদান রাখে, সেক্ষেত্রে পোশাক খাতের ব্যবসায়ীরাও কিন্তু সেই উদ্বেগটা জানিয়েছেন। আলোচনা যদি আরও শক্তিশালী করা যায়, সেক্ষেত্রে বাংলাদেশের যে আলোচনা, বাংলাদেশের যে নেগোসিয়েশনটি করা হচ্ছে শুল্ক নিয়ে, সেক্ষেত্রে তাহলে আরও ইতিবাচক প্রভাব কিন্তু পড়বে। পাশাপাশি অর্থনীতি নিয়ে উদ্বেগ যেহেতু রয়েছে, এখানে বিশাল জনগোষ্ঠীর কিন্তু কর্মসংস্থান পাশাপাশি অন্যান্য যে ব্যবসা রয়েছে, সেটিকে কেন্দ্র করে কিন্তু একটি উদ্বেগ আমাদের ব্যবসায়ীদের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন এই আলোচনাটি যদি আরও শক্তিশালী করা যায়, বিশেষ করে রাজনৈতিক দলগুলোকেও সাথে নিয়ে তাদের মতামত, তাদের পরামর্শকে জোর দিয়ে যদি এই আলোচনাটি আরও এগিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে ট্রাম্পের যে শুল্ক আরোপ, সেক্ষেত্রে যে নেগোসিয়েশনের জায়গাটি। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা।